আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, বিশেষ করে টাইগার মুরগির ডিমের পার্সেন্ট অর্থাৎ বাচ্চার পার্সেন্টটা কী হারে হয় আমি সেটার বিষয়ে আজকে জানাবো, এবং এই পার্সেন্টটা কম বেশি কখন হয় এবং কখন এর পার্সেন্টটা বেশি আসে আর কখন কম হয় সেটা সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করব। কারণ যদিও আমি টাইগার মুরগির খামার না, আমার কোয়েল পাখির খামার, যেহেতু আমার তো ইনকিউবেটর মেশিন আছে, এখানে তো অনেকেই ডিম দিয়ে যায়, কোনো খামার থেকে দিয়ে যায়, এবং সেই খামারগুলো কিন্তু অনেক সময় আমি দেখাশোনা করি। আমি কিন্তু বলতে পারবো যে পার্সেন্টগুলো কেমন আসে। তো যে বাচ্চাগুলো দেখতেছেন আলহামদুলিল্লাহ আজকের পার্সেন্টটা মোটামুটি ভালো। আগের যে 3% চলে গেছে তার মধ্যে এই আজকে যেটা বের হলো তার আগের ট্রিপের যে বাচ্চাগুলো নিয়ে গেছে খামারি, ওইটার পার্সেন্ট এর সাথে একটু কম, আর ওইটার পার্সেন্টের আগের যে দুটা বাচ্চা নিয়ে গেছে একেবারে কম। সেটা কেন হয়েছে? এটা নার্ভাসের কোনো কারণ নেই। যারা টাইগার মুরগি করেন, বিশেষ করে প্রথম পর্যায়ে আপনারা কেউ যদি আপনাদের কাছ থেকে ডিম কিনে নিয়ে গিয়ে বাচ্চা ফোটানোর কথা বলে, প্রথমকার কিছুদিনের বাচ্চা তাদের কাছে বিক্রয় করবেন না, সেগুলো আপনারা নিজে ফোটান। কারণ প্রথমকার প্যারেন্টস পাখিগুলোর ডিমগুলো বিশেষ করে বাচ্চা না বের করাই ভালো, এগুলো বাজারে বিক্রয় করে দিতে হবে, না খেয়ে ফেলতে হবে। কারণ প্রথম স্টেজের প্রথম পর্যায়ের যে ডিমগুলো পাড়ে, অনেক সময় পুরুষ মহিলা একত্রিত হয়, অনেক সময় বিভিন্ন ব্যাঘাতের কারণে তাদের ডিমগুলো বাওয়া বেশি চলে আসে, নষ্ট বেশি বের হয়ে যায়। প্রথম স্টেজের কথা বলছি, যার জন্য এই ক্ষতিটা যদি হয় খামারি আপনি নিজেই করবেন। কারণ কখনো অনেকেই আপনার কাছে ডিম কিনতে আসবে, বলবে ভাই আমি নতুন মানুষ, বাচ্চা ফোটাবো, ডিম কিনবো টাইগার মুরগি। সে তো নতুন মানুষ, গরিব মানুষ হতে পারে, সে তার কাছে যদি আপনার খামারের প্রথম ডিম সেগুলো হয়, প্রথম 2 দিন, 1 সপ্তাহ, 10 দিনের ডিম যদি হয়ে যায়, এই ডিমগুলো 10 দিন 15 দিনের ডিমগুলো কোনো নতুনদের কাছে বা বাহিরে বিক্রয় করবেন না। পার্সেন্টটা খুবই কম আসবে। আপনার কাছে 100টা মুরগি বাচ্চা ডিম নিয়ে গিয়ে যদি তার 50টা বাচ্চা বের হয়, উনি তো প্রথম স্টেজেই প্রথম ধাপে ধরা খেয়ে গেল, মন খারাপ হয়ে গেল। এজন্য ওই বাচ্চাগুলো, ওই ডিমগুলো প্রথম 8-10 দিনের ডিমগুলো আপনি ফোটাবেন। আপনার যাই হোক, 40% হোক, 50 হোক, 60% হোক, আপনার বের হোক, তাহলে ক্ষতিটা আপনার ভিতরে থাকলো। এবং আপনি জানেন, যদি না জানেন জেনে নেন, প্রথম প্যালেস যেগুলো তৈরি করা হয় এগুলার বাচ্চার রেজাল্ট কম আসে প্রথম স্টেজের দিনগুলা। 7 দিন 10 দিন পর থেকে যে বাচ্চাগুলো আসবে, যে আমি বললাম যে আগের 3টা এই খামারি আমার কাছ থেকে 3টা, মানে এটা 3টা আগে 3টা টেস্ট বাচ্চা নিয়ে গেছে, প্রথম 2টার রেজাল্ট একবারে খারাপ, 40-50%। তাকে আমি বলেছিলাম নার্ভাসের দরকার নেই, আপনি ঠিক হয়ে যাবে, আপনি এই মেডিসিনগুলো সেবন করান। আগে বলেছি, কিন্তু এখন আমি তাকে আমাকে দিয়ে বলেছি যে আমার কোয়েল খামার আছে, আমার প্যারেন্টস পাখিগুলো বিশেষ করে প্রথমকার 5-7 দিনের ডিমগুলো আমি ধরি না, বাচ্চা মিনকিউটা বসাই না, আর যদিও বসাই আমি মনে করে নিই এর পার্সেন্ট কম হয়। তো আপনার 2টা স্টেজে যে বাচ্চা কম হলো, আল্লাহর রহমতে পরের স্টেজগুলো আপনার ঠিক চলে আসবে, দেখবেন। তাকে বোঝালাম, নতুন খামার, সেও বোঝে না। তো সে কিন্তু এক পর্যায়ে মনে করছিল যে বাচ্চাই বসাবো না। কারণ বাচ্চা বসাবো না এই জন্য যে আসলে ডিম বসায়, যদি 100টা ডিম বসায় 40-50টা বাচ্চা বের হয়, মন ভেঙে যাবে। এইটার দরকার নেই, আপনি প্রথম ডিমগুলো এরকমই হয়। আজকে দেখেন, আজকে তারা 80% বাচ্চা বের হয়ে গেছে, 80% বাচ্চা বের হয়ে গেছে। আশা রাখি পরের স্টেজে যে বাচ্চাটা হবে আরেকটু পার্সেন্ট বাড়বে। 80% বাচ্চা বের হয়েছে, অনেক বাচ্চা বের হয়েছে। এই কথা এই জন্য আমি ভিডিওটা করলাম, অনেকেই টাইগার মুরগি নিয়ে প্যারেন্টস করার পরে বাচ্চার রেজাল্ট যদি প্রথম পর্যায়ে কম আসে, আপনারা নার্ভাস ফিল করবেন না। প্রথম স্টেজে পুরুষ মহিলা যে একটা কম্বাইন্ড হয়, যোগ হয়, যোগটা অনেকেই হয় না, অনেকে ছোট থাকে, বড় থাকে, এই মিলগুলো চলে আসে 8-10 দিনের মধ্যে। অনেক ডিমগুলো মিস্টেক হয়ে যায়, বাবার ডিমটা চলে আসে, যার কারণে বাচ্চা বের হবে না। এই জন্য পরবর্তী পার্সেন্টগুলো ঠিক আসবে। তবে বাচ্চার পার্সেন্টগুলো ঠিক রাখতে হলে, সুস্থ সবল বাচ্চাকে রাখতে হলে আপনাকে কিন্তু আপনার প্যারেন্টস পাখির দিকে নজর খেয়াল রাখতে হবে। ঠান্ডার ডোজ, আমাশার ডোজ, ভ্যাকসিনগুলা, কৃমির ডোজ, আপনার প্রয়োজন মতো যেগুলো ভিটামিনগুলো দেওয়া সেবন করানোর দরকার হয়, ডাক্তারের পরামর্শ নিয়ে কিন্তু প্যারেন্টস পাখিকে সেবন করাবেন। যদি না করান এক্ষেত্রে কিন্তু বাচ্চার পার্সেন্টও কম আসবে, এবং সেক্ষেত্রে এমন এমন মেডিসিন আছে যেগুলো আপনার মুরগিকে সেবন না করালে তারা একত্রিত হবে না।
মোরগকে উত্তেজিত করার জন্য, গরম রাখার জন্য কিছু কিছু মেডিসিন থাকে যেগুলো আসলে আপনাকে সেবন করাতে হবে। সেগুলো যদি তার থেকে বিরত রাখেন, না করান, এক্ষেত্রেও বড় যতই বয়স হোক মুরগিকে আপনার ডিম বাওয়া চলে আসতে পারে। এবং যদি কোনো মেডিসিনের ঘাটতি থাকে, সমস্যা থাকে আপনার প্যারেন্টসের, এই ধকলটাই বাচ্চাকে চলে আসবে। কিন্তু যার জন্য পার্সেন্ট ভালো আছে বলে যে আপনি তাকে বিভিন্ন ডোজ থেকে বিরত রাখছেন, বাদ রাখছেন, মাল্টিভিটামিন থেকে বাদ রাখছেন, যেগুলো একটা মুরগির ভিটামিন সেবন করানো দরকার সেগুলো করতেছেন না, দেখতে মনে করতেছেন তো আমার বাচ্চা পান ঠিকই আছে, আমি এখন কেন এটা করব? নামতে কতক্ষণ সময় লাগবে? বাচ্চা পার্সেন্ট ঠিক আছে, এটা নামতে মানে পার্সেন্টটা কম হতে কতক্ষণ সময় লাগবে? যার জন্য আপনার পাখিকে, আপনার প্যারেন্টস পাখিকে আপনি একেবারে সুদক্ষভাবে ডাক্তারের পরামর্শ নিয়ে যা যা করার দরকার সেটাই করবেন। যদি করেন পিছনের রেজাল্ট ফলগুলো ভালো আসবে, বাচ্চার পরে কোনো ধকল আসবে না, বাচ্চা সুস্থ গঠন প্রণালী দেখেন কত সুন্দর, এগুলো আজকে বলতে ঝরঝরে একবারে একই মাপের বাচ্চা, ছোট বড় কিচ্ছু নেই। আজকে পর্যন্ত কথা হচ্ছে, যারা টাইগার মুরগি করতেছেন নার্ভাস হবেন না, প্রথমবার ডিমের বাচ্চার রেজাল্ট কম আসবে, এটা প্যারেন্টস পাখির এটাই। আমার নিজের খামার আছে, আমি নিজে বুঝি, আর আমি নিজের হাতে সব বাচ্চা বের করি, কোনটার কোন বাচ্চার রেজাল্ট কম হচ্ছে। অনেক খামারিরা টেনশন করে যে আমি এত কষ্ট করে পাখি করেছি, আমি ডিম দিয়ে গেলাম, 100টা ডিমে কেন 50টা হলো, কেন 60টা হলো? আমি নার্ভাস ফিল করিয়েন না ভাই, ধৈর্য ধারণ করে এ পর্যন্ত করে গেছেন, করে থাকেন, 2-3টি বাচ্চা এরম আসবে, পরবর্তী ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক হয়েও গেছে, তার এখন খুশি, এই যে খামারি অনেক খুশি, আমি তাকে যখন ফোন করে বললাম খুব খুশি। আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম।